হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি পূর্বাচল ৩০০ ফিট রাস্তার ওইখানে যে বাজার বসে সে বাজারে যাচ্ছি। আর বাংলাদেশে আসার পর কিন্তু বাজার করতে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে এসে আমি আমার আপুর বাসায় ছিলাম, ওখান থেকে বাসায় এসেছি 2 দিন পর। তো আজকে যাচ্ছি ওখানে বাজার করার জন্য। আসলে গতকালকে আমার অনেক আপিরাই বলেছে, আপনি বাংলাদেশে এসে এখনও কেন ব্লগ দিচ্ছ না, তোমার ব্লগের অপেক্ষায় রইলাম। আর আমি এতই ব্যস্ত যে দেশে এসে ব্লগ করার কোনো সুযোগই পাচ্ছি না। আমি 2-1টা ব্লগ তৈরি করে ফেলেছি অলরেডি আপনাদের জন্য, তো ভাবলাম আজকের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর বাংলাদেশের ব্লগগুলো তো অসাধারণ হয়, খুবই সুন্দর ব্লগ, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর আমার যারা বাইরের দেশের ভিউয়ার্সরা আছে, আপু ভাইয়ারা, তারা তো আমার এই বাংলাদেশের ব্লগগুলো অনেক বেশি লাইক করবে, কারণ যারা বাংলাদেশকে ভালোবাসে তারাই কিন্তু এই ব্লগগুলো দেখতে চায়। তাই আপিরা আমাকে বলেছে, আপি তুমি কবে থেকে বাংলাদেশের ব্লগগুলো শেয়ার করবে। তো আজকে আমরা যে জায়গায় এসেছি এটা হলো ৩০০ ফিট। খুবই সুন্দর এই জায়গাটা। আমি যখনই আসি না কেন বাংলাদেশে এই জায়গাটাতে আমাকে আসতেই হবে, আমার কাছে খুবই ভালো লাগে। তা আমরা এসেছি এখানে আজকে চিতই পিঠা খাবো। তো চিতই পিঠা অলরেডি তৈরি করতেছে খালার কাছে এসে দেখি হাঁসের মাংস বিক্রি করে উনি, ভর্তা, তার সাথে চিতই পিঠা গরম গরম, খেতে তো অসাধারণ স্বাদ। আর হাঁসের মাংসটা বিশেষ করে অনেক বেশি মজা হয়েছে খেতে। উনি বললো এখানে ফ্রাইডেতে গরুর মাংস বিক্রি করে আর এমনিতে উনি বিক্রি করেন হাঁসের মাংস। তো আজকে হাঁসের মাংস আমরা অর্ডার করেছি এখানে। খুবই মজা হয়েছে হাঁসের মাংসটা খেতে। আর আমার বাচ্চারা তো হাঁসের মাংস খেতে পছন্দ করে না, তারপরও ওদেরকে ওর আব্বু জোর করে খাইয়ে দিচ্ছে। Round and round we go, losing self-control. I keep telling myself, but I don't wanna let you know. Is this what we become? Strangers on the run, looking for something. তো ওখান থেকে এখন আমরা চলে এসেছি কাঁচা বাজারে। আর কাঁচা বাজার তো দেখে আমি কি বলবো, আমার এত ভালো লাগতেছে, আমার ইচ্ছে করছে আমি সব কিছুই কিনে নিয়ে যাই। আমরা একটা ফলের দোকানে এসেছি। আসলে বাইরের দেশে আমরা যতই ফল কিনি না কেন আমাদের দেশের মতো ফল, এত সুন্দর ফল কোথাও দেখি না আমি। কেন যেন এত বেশি দুর্বল হয়ে যায় আমাদের দেশে শাকসবজি, ফল, ফ্রুটস এগুলোর প্রতি। তো এখান থেকে পেয়ারা নিচ্ছি আমরা। পেয়ারাগুলো একদমই ফ্রেশ দেখে মনে হচ্ছে। গুলো কেনা হয়ে গিয়েছে, আমরা সবজিগুলো কিনে নিচ্ছি আর গাড়িতে রেখে দিচ্ছি। আর মীরা বলতেছে এখানে একটা কাঁঠাল দেখে ওর কাছে ভালো লাগতেছে। আমাদেরও কাঁঠাল বাগান আসছে অবশ্য, তো আমরা যদি ওখানে যেয়ে থাকি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের কাঁঠালগুলো এখনও অবশ্য অনেক ছোট, বড় হয়নি এখনও। আর এখানে এসে দেখে মাছ দেখে খুবই ভালো লাগতেছে আমার কাছে, একদম ফ্রেশ মাছগুলো। তো রাব্বু ওই মাছগুলো কিনে নেবে, কিনে এক খালা আছে এখানে, সেই খালা মাছগুলো কেটে দেবে। আর সব সময় এখানে সন্ধ্যার পর বাজার করতে আসলে অনেক কিছু কিনতে পাওয়া যায়, রিজনেবল প্রাইসে কিন্তু বাজারগুলো করা যায়। তা আমরা সন্ধ্যার পরে এখানে এসেছি, এসে দেখি এত সুন্দর সুন্দর শাকসবজি বাজার। মানে বাহিরের দেশে আমরা যতই বাজার করি না কেন বাংলাদেশের বাজারের মতো কোনো তুলনাই হয় না, এত সুন্দর বাজার আমাদের দেশে। তা আমরা আজকে অনেক বাজার করে ফেলেছি, মানে যেটা দেখতেছি সেটাই ভালো লাগতেছে আর কিনে নিচ্ছি। আর এখান থেকে দেখে দেখে আমরা মাছ নিচ্ছি, যে মাছগুলো একটু বড় সেগুলো দেখে নিচ্ছি। আর 2টা বোয়াল ছিল এখানে, অনেক বড় বড়। তো 2টা বোয়াল আমরা নিয়ে নিয়েছি। আর এখানে এক খালা আছে, সেই খালা সব সময় আমাদেরকে মাছ কেটে দেয়। আর এই বাজারের প্রত্যেকটা লোকে আমাদেরকে চিনে, আমরা যেহেতু প্রতি বছর এসে এখানে বাজার করে থাকি। আগে অবশ্য ভিতরে বাজার ছিল, এখন বাইরে বাজার দিয়েছে। তো খুবই সুন্দর বাজার কিন্তু এখান থেকে কিনতে পাওয়া যায়। আর এগুলো হলো লেবু। এই লেবুটা একটা লেবু 2 কেজির মতো ওজন হয়, অনেক বড় হয় লেবুগুলো।
আর এই লেবুটা অবশ্য আমি কখনো খাইনি, আজকে লেবুটা নিয়ে নিচ্ছি। আর ওরা বলতেছে লেবুটা নাকি অনেক সুন্দর গ্রান, খেতে অনেক ভালো লাগে। তো এখান থেকে দেখে দেখে আমি 2টা লেবু নিয়েছি। আর এখান থেকে পেঁপে, পেয়ারা, বড়ই, বিশেষ করে বড়ইয়ের সিজন এখন, খুবই ভালো লাগলো বড়িগুলো দেখে। আর আপুর বাসায় যখন ছিলাম ওখান থেকে গাছ থেকে পেড়ে আমরা অনেক বড়ি খেয়েছি। ওদের গাছে অনেক বড়ই আছে, খুবই সুস্বাদু বড়ই। এখন যেহেতু বড়ির সিজন, বড়িগুলো খেতে বিশেষ করে ভালো লাগে। তো এখান থেকে দেখে দেখে আমরা অনেক বাজার করে নিয়েছি। এখন আমরা মুরগির দোকানে চলে এসেছি। অলরেডি বাজার করা হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় চলে এসেছি। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যার পর হয়ে গিয়েছে, রাত 8টা বাজে। আর 300 ফিটে যে বাজারটা বসে সেটা রাত 8টায় কিন্তু অফ হয়ে যায়, 10টা পর্যন্ত অবশ্য থাকে। তো যেহেতু রাত 8টা বেজে গিয়েছে আমরা চলে এসেছি। আর বাংলাদেশে এত মশা, মানে প্রচুর মশা, লিফটে থাকা যাচ্ছে না, বাসায় থাকা যাচ্ছে না, প্রচুর মশা। আপনারা হয়তো ক্যামেরা ফলো করলে বুঝতে পারবেন, প্রচুর মশা কিন্তু আমাদের দেশে। আমরা বাসায় স্প্রে করে গিয়েছি, তারপরেও বাসায় প্রচুর মশা, একদমই বসা যায় না, কি অবস্থা কি বলবো। তা আমাদের বাজারগুলো করার পর আমরা এখন বাসায় নিয়ে এসেছি। অনেকগুলো বাজার কিন্তু দেখতেই পাচ্ছেন, এগুলো এখন গুছিয়ে রাখতে হবে। আর এটা ছিল তার পরের দিন সকালবেলা, আমি ঘুম থেকে উঠে কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। আসলে আপুর বাসায় 2 দিন থেকেছি, রান্না করতে হয়নি, ওর বাসায় ও রান্না করেছে, সব কিছু করেছে। তো বাসায় আসার পর তো অবশ্যই আমাকে রান্না করে খেতে হবে। আর আমার আম্মু আসার কথা ছিল, আম্মু অসুস্থ, সেজন্য বাসায় আসতে পারেনি। আগামী দিন হয়তো আমার আম্মু আসবে বাসায়। তো আজকে আমি রান্না করব। এখানে ফুলকপি নিয়েছি, গতকালকে আমি যে বাজারে গিয়েছিলাম ওখান থেকে আসার সময় ফুলকপি নিয়ে এসেছি। ফুলকপিটা রান্না করব, তার সাথে করব পুঁই শাক, লাল শাক, এগুলো রান্না করব। দেশে যেহেতু এখন প্রচুর শাক সবজি, সেজন্য শুধু শাক সবজি বেশি করে রান্না করব। ওর আব্বু বলতেছে মাংস একদমই রান্না করবে না, শুধু শাক সবজি রান্না করবে বেশি বেশি করে। আর এখনকার শাক সবজিটা খেতে যত বেশি ভালো লাগবে, কিছুদিন পর হয়তো শাক সবজি খেতে এত বেশি ভালো লাগবে না। আর অনেক দিন পর দা দিয়ে কুটা বাছা করতে এসে খুবই ভালো লাগতেছে। এমনিতেও তো দা দিয়ে কাটা হয় না, আমার কাছে দা দিয়ে কাটতে খুবই ভালো লাগে। তো আমি বটি দিয়ে এখন কপিটা কেটে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুই কেটে নিব। আর অনেকেই আমার বাংলাদেশি ব্লগ দেখার জন্য ওয়েট করতেছে। আসলে বাংলাদেশে আমার আরও অনেক ব্লগ করা হয়েছে, আমি অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, সেই ব্লগগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি বাসায় এসে কি করেছি সেই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর অনেক আপুরাই আমার বাসাটা দেখতে চেয়েছে যে আপু তোমার বাসাটা অনেক সুন্দর, বাসাটা অবশ্যই শেয়ার করবে। তো আমি অবশ্য বাসাটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আসলে বাসাটা এলোমেলো হয়ে আছে, এমনিতে আমার বাসা সবসময় গুছানো থাকে,
তারপর আমি বাসাটা দেখানোর চেষ্টা করব। আর অনেক আপুরা আমাকে বলেছে আপু তোমার বাসাটা অনেক অনেক সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ আপুরা এত সুন্দরভাবে কমেন্ট লেখার জন্য। আর সব আপুদের কমেন্টের আনসার দেওয়ার আমি চেষ্টা করব। অনেক আপুই আমাকে কমেন্ট লিখেছেন খুব সুন্দরভাবে। আসলে আমাদের ব্যস্ত জীবন, যে কোনো জায়গায় যাই না কেন কাজকর্মের মধ্যেই কিন্তু আমরা ব্যস্ত থাকি। অনেকেই ভাবতে পারেন যে বাংলাদেশে এসে আবার তুমি কাজ করা শুরু করে দিয়েছো। তো নিজের কাজ নিজেকেই করে নিতে হবে, কেউ হেল্প করার মতো লোক নেই। সেজন্য আমার কাজটা আমি করে নিচ্ছি। আমার কাছে নিজের কাজ নিজে করতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমাকে হেল্প করার মতো এমন কেউ নেই যে আমাকে এসে বাসায় হেল্প করবে। সবারই সংসার আছে, সেজন্য সবার সংসার নিয়ে সবাই ব্যস্ত। আমার আপু অবশ্য আসতে চেয়েছিল, ওর বাচ্চার পরীক্ষা চলতেছে, এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে, সেজন্য ও আসতে পারতেছে না। তো ওর বাসায় যেহেতু আমি থেকে এসেছি সেজন্য আর ওর আসার এখন প্রয়োজন মনে করে না। তো যখন বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যাবে তখন অবশ্য আসবে, সবাই একসঙ্গে মিট করব, তখন খুবই ভালো লাগবে। তো আমি এখন শাকগুলো রান্না করে নিচ্ছি। আর এত ফ্রেশ শাক দেখে খুবই ভালো লাগতেছে। পালং শাক, লাল শাক, যেই খাবারে আয়রন বেশি সেই খাবারগুলো বেশি করে রান্না করতেছি দেশে আসার পর। আর ফ্রেশ শাক সবজি তো খুবই মজা হয় খেতে। আমি এখন শাকটাকে রান্না করে নেব, তারপর ফিশ কারি রান্না করব আজকে বোয়াল মাছ দিয়ে, তারপর কপি রান্না করব, ফুলকপি। তো আমার শাকটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি একটু নেড়ে চেড়ে তারপর শাকটাকে বাগার দিয়ে দিব। আর আজকের ব্লগটা আমি একটু ছোট করেছি। অনেক আপিরাই বলেছে বাংলাদেশের ব্লগগুলো একটু বড় করে দেওয়ার জন্য। তো আগামী দিন থেকে আমি ব্লগগুলো বড় করে দেওয়ার চেষ্টা করব। এখন তো আমি আগের মতো রেগুলার ব্লগ দিচ্ছি না, আসলে মাঝে মধ্যে ব্লগ দিচ্ছি। সেটা কেন দিচ্ছি সেটা তো অবশ্য আপনারা সবাই জানেন। আমার যারা রেগুলার ভিউয়ার্সরা আছে তারা সবাই জানে। আর কিছু আপুরা আছে আমাকে মেসেঞ্জারে নক করতেছে, আপি তুমি কেমন আছো, এখন কোথায় আছো। তা আপু আমি বাংলাদেশে আছি, আমার ব্লগগুলো যারা রেগুলার দেখো তারা অবশ্যই জেনে নেবে আমি এখন বাংলাদেশে আছি। যতদিন বাংলাদেশে আছি ততদিন বাংলাদেশের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কোথায় যাই কি করি। তো আমি তো অবশ্যই গ্রামে যাব, আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে যাব গ্রামে, যখনই যাই তখন কিন্তু ওই ব্লগগুলো আমি দেখানোর চেষ্টা করব। এখন অবশ্য আসার পর কোথাও যাচ্ছি না। আর শালীন এসে অলরেডি অসুস্থ হয়ে গিয়েছে, সালমান শালীন, ওদের প্রচুর জ্বর, এখন সর্দি কাশি হয়ে গিয়েছে। আমারও জ্বর গিয়েছে গতকালকে, তারপর সর্দি কাশি হয়েছিল। এখন আল্লাহর রহমতে যাতে করে ওরা তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে ওঠে। আসলে বাংলাদেশে ওয়েদারের চেঞ্জের কারণে বাচ্চারাও অসুস্থ হয়ে যায়। এখন যেহেতু মাঝে মধ্যে একটু গরম পড়তেছে, আবার মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগতেছে, সেজন্য বাচ্চাদের একটু সমস্যা হয়ে গিয়েছে। আর সিটিতে তেমন বেশি ঠান্ডা নেই, গ্রামে প্রচুর ঠান্ডা। আমি সাভারে যখন ছিলাম তখন ওখানে দেখেছি অনেক ঠান্ডা পড়েছে, মানে বাসা থেকে বের হওয়া যায় না এরকম ঠান্ডা ছিল। সবার সোয়েটার পরতে হয়, সেজন্য হয়তো বাচ্চারা অসুস্থ হয়ে গিয়েছে বাসায় আসার পর। তো সালমানকে এখন ওষুধ খাওয়াচ্ছি, দেখি কিছুদিনের মধ্যে হয়তো ও সুস্থ হয়ে যাবে। আর আমি যখনই বাংলাদেশে আসি না কেন তখনই কিন্তু বাচ্চারা অনেক অসুস্থ হয়ে পড়ে, সেটা সবাই জানেন। গত বছর যখন এসেছিলাম তখন কিন্তু শালীনকে নিয়ে অ্যাপোলো হসপিটালে অনেক আমার জার্নি করা হয়েছে। তো এখন সালমান কিছুটা সুস্থ আছে, মেডিসিন খাচ্ছে অবশ্য। তো তারপরও আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে করে বাচ্চারা সুস্থ হয়ে যায়। তো আমি কিচেনে রান্নাটা শেষ করে নিয়েছি অলরেডি, এখন রাইস কুকারে ভাত বসিয়ে দিব। আসলে আমাদের পাতিলে ভাত রান্না করা ভাত কেউ খেতে পারে না, সেজন্য আমাকে দেশে এসেও কিন্তু রাইস কুকারে ভাত বসাতে হচ্ছে। তো এখন আমি চাউলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাইস কুকারে ভাত বসিয়ে দেব। Round and round we go, losing self-control. I keep telling myself, but I don't wanna let you know. তো আমার এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে। এখানে ফিশ কারি রান্না করে নিয়েছি, তার সাথে 2 আইটেমের শাক রান্না করে নিয়েছি। এখন আমি উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর আজকে বিকেল টাইমে ভাবতেছি একটু ছাদে যাব, বাচ্চাদের নিয়ে তো ঢাকা শহরে কোথাও ঘোরার জায়গা নেই, তাই ভাবলাম একটু ছাদে যেয়ে ঘুরে আসবো বাচ্চাদেরকে নিয়ে। আর এখন ছিল ইভিনিং টাইম, বাচ্চাদেরকে এখন আমি দিয়েছি শুধু কলা রুটি খাওয়ার জন্য, সাথে কিছু ফ্রুটস কেটে দিয়েছি। আর এই তো শালীন আর ওর দাদা বসে খেয়ে নিচ্ছে। আর শালীন তো ছাদে যেতে অনেক বেশি লাইক করে, তো ওকে বললাম চলো আমরা সবাই মিলে এখন ছাদে যাব বিকেল টাইমে। Round and round we go, losing self-control. I keep telling myself, but I don't wanna let you know. Is this what we become? Strangers on the run, looking for something, chasing the sun. তো আমরা এখন অলরেডি ছাদে চলে এসেছি। আর এই ছাদের এই পাশে আমি একসময় গাছ লাগিয়েছিলাম। এখানে যে টবগুলো দেখা যাচ্ছে অনেকগুলো টবই কিন্তু আমার এখানকার। আমি আগে এখানে সবজির বাগান করেছি, তারপর আমার এখানে গার্ডেন ছিল, খুবই সুন্দর গার্ডেন করতাম আমি ছোটোর মধ্যে। আমি বাংলাদেশে প্রায় 1 বছরের মতো ছিলাম, অনেক আগের কথা সেটা। সালমান তখন অনেক ছোট ছিল তখন।
আর ছাদে এসে অনেক ভালো লাগতেছে। বাইরের দেশে তো এত অ্যাভেলেবেল ছাদ নেই, ছাদের উপরেও তেমন বেশি যাওয়া হয় না। আর বিশেষ করে এখানে শাকসবজি দেখে আরও বেশি ভালো লাগতেছে। সবাই ছাদের উপরে অনেক সুন্দরভাবে শাকসবজি করেছেন আর লেবু গাছ করেছেন। অনেক ধরনের গাছ কিন্তু এখানে দেখতে পারতেছে। যে যা পেয়েছে সেটার মধ্যে কিন্তু গাছ রোপণ করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ছাদে আসার পর অনেক সময় কাটিয়েছি বাচ্চাদেরকে নিয়ে। আর আমার বাচ্চারা বিশেষ করে ছাদে আসতে অনেক বেশি লাইক করে। তো সব সময় আমি যখন বাংলাদেশে আসি ছাদে আমি সময় কাটাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো একটু ঘুরে ফিরে তারপর আমরা চলে যাব বাসায়। আর আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।